বাঙালি সবথেকে প্রিয় কাতলা মাছের রেসিপি আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটি যারা দেখছো তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবে। ফেসবুক বন্ধুদের একটি ফলো আর শেয়ার করার অনুরোধ করছি। কাতল রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 750 গ্রাম কাতল মাছ নিয়েছি। কাতল মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর এখানে সরষের তেল বা সাদা তেল তোমরা নিতে পারো। তো আমি সরষের তেল নিয়েছি আর একটুখানি লেবুর রস নিয়েছি। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কাতল মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য এখানে লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো করে গায়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এদিকে একটি কড়াইয়ে তেল গরম করে এখানে প্রায় 100 গ্রামের মতো তেল দিয়েছি। তেলটাকে গরম করে আমি এরকম কাতল মাছের পিসটাকে ছেড়ে দিলাম। একবারে সবগুলো মাছ ভাজা যাবে না, এখানে আমি 4 পিস মাছ ভেজে নিয়েছি। আগে 4 পিস মাছটাকে আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পরের বাকি মাছগুলোকেও আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে পরে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, 3-4টা এলাচ আর 3টা লবঙ্গ আর একটু দিলাম হাফ চামচ মৌরি। মৌরিটা দিলে এখানে গন্ধটা সুন্দর আসবে। এগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসলো তখন আমি কুচানো পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম ছোট সাইজের, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা। এখন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর যখন এরকম তেল বেরিয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম লঙ্কা আর আদা বাটা। আদা লঙ্কা বাটাটা মিক্স করে নিয়ে এখানে আমি একটি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে স্বাদ অনুসারে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটার সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন এরকম তেল বেরিয়ে আসলো তখন আমি এখানে 50 গ্রামের মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ফেটানো দইটার সঙ্গে মশলাটা যখন এরকম কষে আসলো, যখন তেল বেরিয়ে আসলো তখন আমি এখানে একদম ঝোলের জল দিয়ে দিলাম। ঝোলের জলটা তোমাদের নিজের মতো। ঝোলে যখন বলক চলে আসলো তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এখানে আমি 1 চামচের মতো চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিয়ে ঢেকে দিলাম। আবার 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেল। বন্ধুরা তোমরা দেখো খুব সহজভাবে কিন্তু রান্নাটি সারলাম। তোমরা বাড়িতে একবার ওইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমার বাড়ির লোক রান্নাটি খেয়ে প্রশংসা করবে। রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে অবশ্যই থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।